আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছেন। শীত উপলক্ষে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার ভাজা পুলি পিঠা। এই পিঠাটা সবাই অনেক পছন্দ করে। এই রেসিপিতে আমি পারফেক্ট খিরসা তৈরি করেও দেখাবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এ পর্যায়ে আমি খিরসাটা তৈরি করে নেব। এখানে আমি 1.5 কেজি দুধকে জাল করে 1 কেজি করে নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দিব 1 কাপ নারকেল কোড়া ও হাফ কাপ আখের গুড়। আখের গুড়টা দিলে খিরসার কালারটা অনেক সুন্দর হয়, আর চিনি দিয়ে করলে খিরসার কালারটা সাদা হয়ে থাকে, দেখতে ভালো লাগে না। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এবং দিয়ে দিব 2টা এলাচ, দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে। দুধটা চুলায় বসানোর আগে এর থেকে কিছুটা পরিমাণ দুধ তুলে রেখেছিলাম এবং তার মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া মিশিয়ে রেখেছি। এখন এই মিশ্রণটা অল্প অল্প করে দুধের মধ্যে দিয়ে দিব আর অনবরত নেড়ে চেড়ে খিরসাটা রেডি করে নেব। এই চালের গুঁড়ার মিশ্রণটা দুধের মধ্যে অ্যাড করলে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এবং খিরসাটা রেডি হবে তাড়াতাড়ি। কিছুক্ষণ সময় অনবরত নাড়ার পর খিরসাটা প্রায় রেডি হয়ে গেছে। দেখুন ঘনত্বটা এরকম হয়েছে। আমি এই পর্যায়ে খিরসাটাকে চুলা থেকে নামিয়ে ফেলবো, কারণ ঠান্ডা হওয়ার পর খিরসাটা আরো অনেক ঘন হয়ে যাবে। এই পর্যায়ে পিঠাটা বানানোর জন্য গোলাটা তৈরি করে নেব। এখানে আমি 2 কাপ পানি দিয়ে দিয়েছি। পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখানে হাফ চা চামচ লবণ দিয়ে একটু পানির সাথে মিশিয়ে নিচ্ছি। পানিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এর পর্যায়ে আমি দিয়ে দিব 1 কাপ চালের গুঁড়া এবং হাফ কাপ দিব ময়দা। ময়দাটা দিলে পিঠাটা অনেক সফট হবে। আমি এখানে আরো হাফ কাপ চালের গুঁড়া অ্যাড করেছি। পানির পরিমাপ অনুযায়ী আপনারা চালের গুঁড়াটা অ্যাড করবেন। খুব ভালোভাবে নেড়ে চেড়ে চালের আটাটাকে সিদ্ধ করে নিতে হবে। চুলার আঁচটা এই পর্যায়ে থাকবে মিডিয়াম টু লোতে। এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে একটি ট্রের মধ্যে ঢেলে দেব এবং খুব ভালোভাবে মথে নেব। আমি গোলাটাকে খুব ভালোভাবে মথে নিয়েছি। এখন হাতে একটু গোলা নিয়ে একটি বড় একটা রুটি তৈরি করে নেব। রুটিটা একটু মোটা করে বেলে নিতে হবে। স্বাভাবিক রুটির চেয়ে একটু মোটা হবে। এখন একটি বয়মের মুখা দিয়ে গোল গোল করে কেটে নেব। এভাবে আমি সবগুলো রুটি তৈরি করে নেব। সবগুলো রুটি কাটা হয়ে গেছে। এ পর্যায়ে আমি পিঠাগুলো তৈরি করে নেব। একটা রুটি নিয়ে সামান্য পুর ভিতরে দিয়ে পিঠাগুলোকে বানিয়ে নেব।
আমি চারদিক থেকে চেপে চেপে মুখটাকে বন্ধ করে দিচ্ছি, যাতে তেলে দিলে খুলে না যায়। এখন একটু ডিজাইন করে নিচ্ছি, যাতে পিঠাটা দেখতে সুন্দর লাগে। এইভাবে আমি সবগুলোকে পিঠা বানিয়ে নিব। আপনারা চাইলে এই পিঠাগুলো ভাপেও দিতে পারেন। আমি আপনাদের আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এখন আমি এগুলোকে তেলে ভেজে নেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি পিঠাগুলোকে দিয়ে দিব। পিঠাগুলোকে আস্তে আস্তে ভেজে নিতে হবে, তাড়াহুড়া করে যাবে না, তা না হলে পিঠাটা পুড়ে যাবে। হালকা কালার হয়ে আসলে আমি পিঠাগুলোকে উল্টিয়ে দেব। উল্টিয়ে পাল্টিয়ে 4 থেকে 5 মিনিট আমি ভেজে নেব। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। এ পর্যায়ে আমি পিঠাগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। দেখেন কতটা সুন্দর কালার হয়েছে পিঠাগুলো, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।